আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন এখানে ২ টো ঘুঘু পাখি রয়েছে। তো এগুলা হচ্ছে অস্ট্রেলিয়ান রিংনেক ডাভ। তো আমি ভাবছিলাম যে আমি এগুলা থেকে বাচ্চা করতে পারবো না। আলহামদুলিল্লাহ এক জোড়া বাচ্চা দিয়েছে। আর এদিকে আমার কবুতর জোড়া। আর এদিকে দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি। এখন রান্না করব বাইম মাছ। তো শুরুতেই আমি একটি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ। তো এ পর্যায়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে পানি দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি আদা, জিরা আর রসুন বাটা। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বাইম মাছ। তো এদিকে আমি একটু মশলাটা নেড়েচেড়ে বাইম মাছটা দিয়ে দিব। তো এই পর্যায়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বাইম মাছটা আমার প্রায় কষানো হয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। তো এখন আবার নেড়েচেড়ে ঢাকনাটা দিয়ে দিব। আলু আর বাইম মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এ পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, যাতে আলু আর বাইম মাছটা ভালোমতো সিদ্ধ হয়। দেখতে পাচ্ছেন আলু আর বাইম মাছটা খুব সুন্দরভাবে ফুটে আসছে। তো এ পর্যায়ে কিছুক্ষণ রান্না করে নিব। এখন একটু হালকা হাতে নেড়েচেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার আলু দিয়ে বাইম মাছ রান্নাটা হয়ে আসছে। তো এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো এটাই হচ্ছে আমার আলু আর বাইম মাছ রান্নার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে রান্না করে নিয়েছি মাছের ডিম দিয়ে আলু ভাজি। এই ভাজিটা আমার খুব পছন্দের। আমি মাঝে মধ্যে বলি যে ডিমওয়ালা মাছ আনতে বাড়িতে, যাতে এই ভাজিটা করতে পারি। আর এর পাশাপাশি রান্না করে নিয়েছিলাম বেগুন আর আলু দিয়ে কাচকি মাছ। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।